আসসালামু আলাইকুম। বিগত আজকের দুটা ভিডিও আপনাদের আপলোড দিয়েছি, তার মধ্যে একটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের, আরেকটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের। তো এখন আমি একটা মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলবো। দেখেন, মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু কত নম্বরে, 1 2 10 11 নম্বরে আছে। বাট এটা একটা হাই প্রবাবিলিটি একটা সেক্টর, যেটা সামনে অনেক ভালো করতে পারে। সেই কারণে আমি চাই একটা দুটা মিউচুয়াল ফান্ডও যেন আপনাদের কাছে থাকে। ঠিক আছে, সেই অনুযায়ী আজকে আমরা কথা বলবো। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। এই হলো আমাদের মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তাহলে এই শেয়ারটা দেখেন, এইখান থেকে একটা শার্প একটা র্যালি আমাদের দিচ্ছিল। ঠিক আছে, সেই দিক বিবেচনায় আমরা মনে করি আরও একটি এরকম একটা শার্প র্যালি আমাদের দিতে পারে। কিভাবে দিতে পারে? এবি ইজিক্যাল টু সিডি, এই সূত্র অনুযায়ী। তাহলে এবি ইজিক্যাল টু সিডি যদি আমরা এইখান থেকে ধরি, তাহলে আমরা দেখতে পারি শেয়ারটা 6 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটা যায়। তার মানে 4 টাকা 30 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা, তার মানে 50%-এর উপরে আমাদের প্রফিট। তাই এই শেয়ারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা ফিবোনাচিটা আমরা ড্র করতে পারি। আমরা যদি এখান থেকে ফিবোনাচিটা ড্র করি, এইটাকে আমরা ধরি, আমরা এই ক্যান্ডেলটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা দেখব ফিবোনাচির 61.8% পর্যন্ত শেয়ারটা রিটেস্ট করেছে। তাহলে এইটা একটা গোল্ডেন জোন, কত থেকে? 61.8% থেকে 78.6%, এটা আমাদের গোল্ডেন জোন। তাহলে একটা শেয়ার যখন গোল্ডেন জোনে আসে, তাহলে আমরা সেই শেয়ারে একটা এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারি। তাহলে আমরা সেই হিসাবে যদি ভাবি, এবি ইজিক্যাল টু সিটি, এবি সিটি প্যাটার্ন ড্র করি। এখান থেকে আমরা এ বি, আমরা এটাকে সি কাউন্ট করলাম, এবং ডি। তাহলে 61.8% মানে 161.8%, 161.8। ঠিক আছে, এইটুকু ধরি। হ্যাঁ, তার মানে 6 টাকা 50 পয়সা এটা, বা 6 টাকা 40-50 পয়সা আমাদের টার্গেট, যা আগের বেলাও আমরা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এন্ট্রি নেব সেটাতে আমরা আসি। আমরা এগুলি মুছে দিই। আমরা আরএসআইয়ের উপর ডিপেন্ড করে যদি আমরা এন্ট্রি নেই, এই যে আরএসআই এখান থেকে এসে এই 60-তে টাচ করে সে উঠে গেল, 60-তে 40-তে, এই 40-তে লাল ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। তো সেই হিসাবে আমাদের এন্ট্রি হইল 4 টাকা 40 পয়সার উপরে শেয়ারটা ক্লোজিং নিশ্চিত হলে, যেটা আমাদের 26 মে নিশ্চিত হয়েছিল। সেই হিসাবে আমাদের স্টপ লস পয়েন্ট ছিল 4 টাকা। ঠিক আছে, তাহলে আমরা ওই জিনিসটাই হিসাব করে আমরা শেয়ারটাতে বাই সেল করব। পুরো ব্যাপারটা আমি একে আপনাদের কাছে ফিরে আসছি। তাহলে আমরা দেখতেছি 4 টাকা 40 পয়সার উপরে প্রাইস কনফার্ম করলে আমরা এন্ট্রি নেব, তার মানে 4 টাকা 40 পয়সায়, আর আমাদের স্টপ লস 4 টাকায়। তাহলে কি হলো? অলমোস্ট আমাদের 10% রিস্ক হয়ে যায়। তাই সেই রিস্কটা যদি আমরা কমাইতে চাই, যে আমরা 4 টাকা 40 পয়সার উপরে শেয়ারটার ক্লোজিং নিশ্চিত হলে আমরা বাই করব, 4 টাকা 30 পয়সা চলে। বাট আমরা কোথায় আমরা স্টপ লস নেব? তাহলে স্টপ লসটা আমরা এই 4 টাকা 20 পয়সাকে আমরা ধরে নিব, যে 4 টাকা 20 পয়সা নিচে যদি চলে আসে, তাহলে আমরা স্টপ লস নিয়ে নেব। অথবা আপনারা এইটাই করতে পারেন, আগামী দিন রবিবার দিন মার্কেট ওপেন হলে আপনারা এই 4 টাকা 20 পয়সায় বসাইতে পারেন, 4 টাকা 10 পয়সায় বসাতে পারেন, ইভেন আপনারা এই 4 টাকায়ও বসাতে পারেন। ব্যাপার হইল, মজার ব্যাপার হইল, এই শেয়ারটা মোটামুটিভাবে বলে দেওয়া যায় যে শেয়ারটা এই 4 টাকার নিচে আর আসবে না। তাহলে আপনারা পারলে এই 4 টাকা 20 পয়সা, 4 টাকা 10 পয়সা, 30 পয়সা, 4 টাকা, ইভেন 4 টাকা থেকে 4 টাকা এই 40 পয়সা পর্যন্ত আপনারা বাই করবেন, নিচে যতটুকু পারেন। আর সবচেয়ে বড় হলো, ম্যাচিউর দিনে যদি দেখেন যে আপনার লস থাকে, তাহলে শেয়ারটা বেচে দিবেন। তার মানে একটা কনসেপ্ট পেয়ে গেলেন
যে অ্যারাউন্ড 4 টাকা 20, এই 4 টাকা 20 পয়সার আশেপাশে আপনারা শেয়ারটা কালেক্ট করবেন। আর 4 টাকা 30 পয়সার উপরে যদি 4 টাকা 40 পয়সা, এই 4 টাকা 40 পয়সার উপরে যখন শেয়ারটা পারফর্ম করবে, পাশাপাশি ভালো একটা ভলিউম পাবে, তখন আপনারা এই শেয়ারটাতে অনেক বেশি করে লোড নেবেন। তার মানে 4 টাকা 40 পয়সা পার না করলে আপনারা লোড নেবেন না। এখানে আস্তে আস্তে অল্প অল্প করে 500, 1000, 500, 1000 করে এই 4 টাকা 20 পয়সার আশেপাশে আপনারা বাই করতে থাকবেন। আর স্টপ লস অবশ্যই 4 টাকাকে মেনটেন করবেন। 4 টাকার নিচে আসলে অবশ্যই সব কিছু সেল করে দেবেন। তো আশা করি অ্যানালাইসিসটা আপনার ভালো লেগেছে, কারণ এই যে একটু ভালো করে দেখাই আপনাদের, কিন্তু এই যে এটা হলো আমাদের মূল ক্যান্ডেল ছিল, এই 25 তারিখের ক্যান্ডেলটাই আমাদের মাদার ক্যান্ডেল। এই মাদার ক্যান্ডেলে বেস করে আমরা শেয়ারটাকে বাই সেল করতেছি। পাশাপাশি আপনারা যদি দেখেন আমাদের কি এটা ম্যাকডিটা সে আস্তে আস্তে লাল থেকে হালকা লালে আসতেছে, তারপরে আমাদের গ্রিনে ঢুকে যাবে। তারপরে শেয়ারটা সামনে অনেক সম্ভাবনার কথা বলে, যদিও আমাদের ভলিউমটা কমে গেছে, সেই ভলিউমটা ইনক্রিজ দরকার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।